হ্যালো বন্ধুরা, রিপাবলিক ইমপ্লয়মেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুশির খবর নিয়ে। রাজ্য সরকারের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্কুলে যে সমস্ত প্যারা টিচার চাকরি করছেন তাদের 10% সিট বরাদ্দ করলো হাইকোর্ট। সেই বিষয়ে আজকে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেব। তো তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমার এই চ্যানেলে শুধুমাত্র জেনুইন চাকরির খবরের ভিডিও আপলোড করে থাকি। তার কারণ আমার প্রতিটি ভিডিওর ডেসক্রিপশান বক্সে প্রতিটি নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিফিকেশান, অ্যাপ্লিকেশানের লিঙ্ক দিয়ে ভিডিও আপলোড করি। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ যখনই কোনো নিত্য নতুন চাকরির খবরের ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের নোটিফিকেশানটি। ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে উচ্চ প্রাথমিকে 10% সংরক্ষণ, শিক্ষক নিয়োগে অগ্রাধিকার প্যারা টিচারদের। পার্শ্ব শিক্ষকের জন্য দারুণ সুখবর, রাজ্যে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে 10% সংরক্ষণ চালু হয়ে গেল আপার প্রাইমারিতে। পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিক নিয়োগে নিয়ে ফের এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল। অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় 7 বছর পর রাজ্যে প্যারা টিচার নিয়োগের আইনি জট কাটতে চলেছে। 2016 সালে এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে মান্যতা দেয় কলকাতা হাইকোর্ট। এই রায় রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে প্যারা টিচারদের জন্য 10% সিট বরাদ্দ থাকার কথা বলা হয়েছে। প্যারা টিচারদের জন্য সিট সংরক্ষিত থাকলেও এই আসনে দাবি থাকবে না স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্রদের। বিস্তারিত তথ্যের জন্য আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। গত শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য রায় দিতে গিয়ে বলেছেন যে উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদের মধ্যে 1,433টি পদের চাকরি পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ থাকলো। এর পাশাপাশি স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্ররা পার্শ্ব শিক্ষকের সমতুল্য প্রার্থী নয়, তাই পার্শ্ব শিক্ষকের মতো সুযোগ সুবিধা তারা দাবি করতে পারেন না। এই রায়দানের পর উচ্চ প্রাথমিকের নিয়োগের প্রতিযোগিতা কিছুটা পিছিয়ে গেলেন স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্ররা। তবে তারা হার মানতে রাজি নন। তারা এই নিয়োগের ব্যাপারে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। 2016 সালে উচ্চ প্রাথমিক বিভাগের নিয়োগের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্ত নিয়েছিল যে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% আসন সংরক্ষিত রাখা হবে। সেই জন্য 14,339টি শূন্যপদের মধ্যে 1,433টি পদে চাকরি পার্শ্ব শিক্ষকদের জন্য বরাদ্দ থাকবে। এর পাশাপাশি স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্রদের জন্য কোনো সিট বরাদ্দ থাকার বার্তা দেওয়া হয়নি। এর ফলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্ররা 2008 সাল থেকে ওই আপার প্রাইমারি মামলাটি বিচারাধীন ছিল। ওই পদে নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছিল আদালত। এক্ষেত্রে স্পেশাল এডুকেটর, সম্প্রসারক, শিক্ষাবন্ধু এবং শিক্ষামিত্ররা যে পার্শ্ব শিক্ষকদের সমতুল্য প্রার্থী তারা কোনো প্রমাণ দিতে পারেনি। অবশ্যই গত শুক্রবার হাইকোর্ট রায় দেয় যে উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সিট বরাদ্দ থাকবে। এক্ষেত্রে আর কোনো প্রার্থীদের মান্যতা দেওয়া হবে না। পার্শ্ব শিক্ষকদের আইনজীবী সৌমিক প্রামাণিক জানিয়েছেন, আদালতের এই রায়ে আমরা খুশি। আমাদের অধিকার অক্ষুণ্ণ থাকলো। উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্যপদে নিয়োগের ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনকে কাউন্সেলিং করার নির্দেশ দান করেছে। তবে কাউন্সেলিং করার পরামর্শ দিলেও কোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যাবে না বলে নির্দেশ জারি করেছে। আর আপাতত যেই সকল মানুষরা
দীর্ঘ কয়েক বছর ধরে এই নিয়ে অপেক্ষায় ছিলেন তারা অনেকটাই স্বস্তি পেলেন। এই ব্যাপারে এই সকল বিষয় নিয়ে আগামী দিনে আরও কী নির্দেশ দেওয়া হয় সেদিকে নজর রাখতে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সো থ্যাংক ইউ।